বিয়ের আগে ছোটবেলায় যখন বয়সটা অনেকটাই কম ছিল তখন এই শীতকালে পান্তা ভাত খেতে জাস্ট অসাধারণ লাগতো। ছাদে বসে এক গামলা পান্তা নিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, ডিম ভাজা, যা যা পছন্দর খাবার লাগতো পান্তার সাথে খেতে ভালো, সেগুলো নিয়েই একদম ছাদে বসে যেতাম। এখন আর সেই দিনগুলো একদমই হারিয়ে গেছে। এখন একটুখানি ওরকম ভাত, পান্তা ভাত বা পুষ্টি ভাত খেতে গেলে মনে হয় ইস যদি ঠান্ডা লেগে যায় খাবো না, কিন্তু আগে আমরা এগুলো একদমই ভাবতাম না। যাই হোক, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে দিনটা সকালটা অনেকটাই ঠান্ডা দিয়ে শুরু হয়েছে। কদিন ধরে একদমই ঠান্ডা পড়ছিল না, কিন্তু আজকে থেকে মানে কাল রাত থেকেই দেখছি যথেষ্ট ভালো ঠান্ডা আমাদের এদিকে পড়ে গেছে। সেই জন্য যথারীতি রাত্রিবেলা যেরকম প্রত্যেক দিন মাথায় চাদর দিয়ে শুতায়, চাদর বলতে জানলায় চাদর দেওয়া হতো, সেই রকম জানলায় চাদর দিয়ে জানলে প্রচণ্ড হাওয়া আসে, আমরা এখন ওই দিকে মাথা করে শুই তো তার জন্য। আর আজকে ভাবলাম যে এই লেপ কম্বলগুলো একটু ছাদে, প্রচুর রোদ উঠেছে, একটু ছাদে ভালো করে গরম করে নিই, তাহলে শুতে আরাম লাগবে। যদিও দুপুরবেলা যখন শোবো তখন সেই গরম ভাবটা কেটে যায়, দুপুরবেলা শুতে ভালো লাগবে। আর রাত্রিবেলা তো সেটা সম্ভব হয় না, কারণ রাত অবধি তো থাকে না, কারণ সারাদিনই বলতে গেলে এখন বিছানার ওপর ব্ল্যাঙ্কেট বিছানোই থাকে, মানে যে যখন পাচ্ছে এসে পা ঢুকিয়ে শুয়ে পড়ছে, গায়ে চাদর দিয়ে শুয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। তবে বেশ ভালো লাগে। আমার কিন্তু সবথেকে ফেভারিট সিজন হচ্ছে, যদি কিছু বলো, সেটা হচ্ছে অবশ্যই শীতকাল। আর শীতকালে ছাদে এরকম পান্তা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমি এই কদিনের মধ্যেই ভাবছি যে এইরকম একবার প্রিপারেশান নেব, যে ছাদের মধ্যে পান্তা নিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে আমার যেগুলো ভালো লাগে সেগুলো নিয়েই কিন্তু বসে যাবো। আমি না আবার ফ্রিজে যদি মাংস থাকে সেই বাসি মাংসটা দিয়েও পান্তা খেতে খুব ভালোবাসি। এটা হয়তো শুনতে অড লাগে, বাট আমার কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবে। যাই হোক, ছাদে ওগুলো মেলে টেলে আসলাম, এবার টুকটাক করে এদিকের কাজটাও সেরে নিই। ছেলের বিছানা তোলা, ছেলের খাবার বানানো। আমি আবার সকালবেলা মার ওখানেও গেছিলাম, এদিকে পাঁচি দিয়েও চলে এসছে ঘর মোছা। পাঁচি দিয়ে তো আমার অনেক দিন করেনি, পাঁচি দিয়ে হাত ভাঙা ছিল বলে আবার এই 2 মাস হয়েছে কাজ করছে। 2 মাস না, সরি, একদমই ভুল বললাম, আবার এই 1.5 মাস হয়েছে কাজ করছে। তো এইদিকে পাঁচি দিয়ে চলে এসছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবে। আর ওদিকে আমার আবার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো। এইবার লক্ষ্মী দিয়েও এসছে। এবার অনেকেই আবার বলে যে তোমার তো 2টো লোক, তোমার আবার কিসের কাজ? তোমরা দেখো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে যে কাজের লোকরা কতটুকু করে আর আমাদের কতটা করতে হয়। ঠিক আছে, এই যে উনি করবে বলে আমি সমস্ত জিনিসগুলো সরিয়ে, কোন বোতলে জল ভরবে, ড্রেসিং টেবিলে কি কি আছে সেগুলো সরানো, এই সেই করা, মানে টুকটুক কাচাকুচি হবে বলে সেগুলো গরম জল করে সেগুলো একটার পর একটা ভেজানো, বালতিটা নিয়ে মুখের কাছে দেওয়া, মানে বাইরে দিয়ে আসা, সে এবার পুকুরে নিয়ে গিয়ে কাচবে। কাজের লোকের হাতে এই কাজের মাসিরা যারা করে তারা যথেষ্ট করে, কিন্তু সব কিছু কি তাদের হাতে বাড়ির সবাই ছেড়ে দেয়? একদমই না। এটা কিন্তু কোনো জায়গায় সম্ভব না। আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়, আর তাদের তো করতেই হয়। মানে আমার ধরো এইবার এই দিকের কাজটা হয়ে গেল, যেই দেখলাম একটা পরিষ্কার করে দিচ্ছে স্ল্যাব, আমি সকালে অলরেডি একবার রাজুকে চা করে দেবো বলে আমার একবার পরিষ্কার অলরেডি হয়ে গেছে, কারণ ওই ঘুম থেকে উঠে আমি বাসি মানে রান্নাঘরে কখনোই কিছু রান্না করি না। এইবার ছেলের টিফিনটা বানাবো বলে এইটা তখন ওয়েট করছিলাম, কড়া ফড়াগুলো মেজে আনলো। তো এখানে হলো ছেলের আজকে সুজি, প্রত্যেক দিনই প্রায় ডালিয়া, ডিম সেদ্ধ বা কলা, পাউরুটি এগুলোই খায়। তো আজকে ভাবলাম একটু বাতাসা দিয়ে সুজি করে দিই, কারণ চিনি ওর এত ক্রিমি হচ্ছে, তো চিনিটা ভাবলাম আজকে আর দেবো না, বাতাসা দিয়েই করব। কোনো বাটার দিইনি আজকে, কারণ অরেঞ্জ জুসকেও দেবো বলে ওই জন্য বাটার দিই না। আর যেই খাবারে বাটার থাকে, ঘি থাকে, সেটা কিন্তু অরেঞ্জ জুসকে দিই না আমরা, যেহেতু লো মুড়ে যাবে। তো সেই কারণে আমি বলি ছেলেকে দিলে ও তাকিয়ে থাকে, প্রচণ্ড ভালোবাসে যে ছেলে কি খাচ্ছে, ওর ভাই কি খাচ্ছে সেটা। আকাশটা দেখো কি নিঝুম আর কি সুন্দর, হালকা রোদ। মানে গরমের সময় আমরা ছাদে উঠতে পারি না, আর এই শীতকালে ছাদ থেকে ভাই নামতেই চাই না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। গরমের সময় আমি প্রত্যেক দিন না রাত্রিবেলা করে ঠাকুরকে সন্ধে দিয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে তারপরে আমি নিচে নামতাম। আর এই শীতকালে
কোনো কিচ্ছু না, সব পরের দিনের জন্য রেখে দিই। মানে যেদিনকার জিনিসটা সেদিনই করি, কারণ ছাদে থাকতে বেশ ভালোই লাগে। তো আমার এদিকে স্নান হয়ে গেছে, গিজারটা চালিয়ে নিয়েছিলাম। মানে এই গিজারটা শীতকালে না সব থেকে বেশি মানে প্রয়োজনীয় একটা জিনিস, এগুলো সত্যি হয়ে থাকে। আর এই দেখো আমি কালার বারে না এই সিঙ্গার মানে এই সিঁদুরটা নিয়েছি কালার বারে, কিছুদিন ইউজ করছি, বেশ ভালো। এগুলো এই কী বলো তো, এই সিঙ্গার হলে একদিকে সুবিধা, এদিক ওদিক ছড়ায় না। আর সিঁদুর হলে না ওই পড়তে গিয়ে এদিকে লেগে যায় ওদিকে লেগে যায়, ওই জন্য আমি সিঙ্গারটা ইউজ করি। আমার কাছে শেষ হয়ে গেছিলো, যার জন্য আবার অর্ডার করেছি, তো চলে এসছে। এই জানলা দিয়ে রোদ পড়ছে, ছেলে ওদিকে টিউশনি পড়াতে এসছে, পড়ছে, আমি আর রাজু এদিকে টিফিন করে নিচ্ছি। রাজু অনেক দিন পর আবার পরোটা নিয়ে এসে, তো এখন খাচ্ছি আমরা পরোটা, আর তার সাথে খাচ্ছি তোমার আলুর দম টাইপের বানিয়েছে, খুবই সুন্দর খেতে লাগে, তাই মাঝে মধ্যেই খাই, সবসময় খাওয়া হয়ে ওঠে না। আর এদিকে দেখতে পাচ্ছ অরেঞ্জ জুসকে আজকে স্নান করানো হবে, জানি না সময়টা কতটা পাবো। ও রাজুরাও কালকে আবার ভ্যাকসিন আছে অরেঞ্জ জুসে, যার জন্যে ও রাজু বললো আজকেই বেলটা পরিয়ে দিই, না হলে দিনে দিন পরানো যায় না, সেই কারণে আজকেই বেলটা আবার পরিয়ে দিল। ওর স্নান আছে, কাল আবার ভ্যাকসিন আছে। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া পুরনো বাড়িতে, তাই আজকে এখানে কোনো রান্নাবান্না নেই। আজকে আমার শাশুড়ি বানিয়েছে কষা আলুর দম আর তার সাথে পোলাও। আলুর দমটা এখনও হয়ে ওঠেনি, কিন্তু আমরা বসে গেছি। আলুর দমটা হয়ে গেলেই, মানে একটুখানি বাকি আছে, হয়ে গেলেই একসাথে মোটামুটি খেতে সামলাতে পারছি না। দেখাও আমাকে, দেখো এই ড্রেসিং টেবিল থেকে ওখান থেকে নিয়ে সমস্ত চুড়ি বার করে পরে নিয়েছে, দেখি তো কেমন লাগছে। এগুলো কে পরে? তোমার কি এটা পছন্দ? এটা কি কালার? রেড কালার, রাইট। আর এটা কি কালার? হোয়াইট, ইয়েস। বাবা এত চুড়ি! আর এই শীতকালে বলো না, ফেস ওয়াশ করতে খুবই কষ্ট, তবুও চাই ফেস ওয়াশ করা, কারণ সারাদিনের এত নোংরা কি বলবো। আর ওদিকে অরেঞ্জ জুসের কাণ্ড দেখেছো, রান্নাঘরে গিয়ে ট্যাং তুলে একটু সি করে দিয়ে চলে আসলো। আমি তো পরে এডিট করতে গিয়ে দেখলাম যে দেখো কাণ্ড, বোঝো কাণ্ড, যে কী অবস্থা করে বেড়াচ্ছে এই অরেঞ্জ জুসটা। কখনো বাথরুমে চলে যাচ্ছে, কখনো ছাদে চলে যাচ্ছে, আবার কখনো এদিকে সেদিকে আবার ঝেড়ে দিচ্ছে। আর কালকে রাত্রিবেলা ফ্রিজে পোলাও করা ছিল, কালকে রাত্রিবেলা বিরিয়ানি করা হয়েছিল, এই বাড়িতে সবাই খাওয়া দাওয়া করেছিলাম একসাথে, সেই বিরিয়ানিটা রয়ে গেছিলো একটু, তো সেটাই আজকে রাত্রে খেয়ে নিয়েছি। রাজু রুটি অর্ডার করে দিয়েছিল, আলুর দম দিয়ে রুটি খেয়েছে, সকালের আলুর দম ছিল সেটা দিয়ে রুটি, ছেলেকে একটু আলু ভেজে দিয়েছি, পোলাওয়ের সাথে খাইয়ে দিয়েছি। আর অরেঞ্জ জুসও খেয়ে নিল রুটি, আর আমি একটু বিরিয়ানি ছিল সেটাই গরম করে নিয়েছি। একদম হাতে ধরতে পারছি না, এত মাইক্রোওভেনে মানে এতটা বেশি টেম্পারেচার দিয়ে ফেলেছি, প্রচণ্ড গরম। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। কিন্তু তারপরে কালকের ব্লগে ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে, অবশ্যই কালকের ব্লগটা দেখো যে কালকে কি হবে। কালকে একটা গানের কম্পিটিশন হয়েছে আমাদের বাড়িতে, সেই ব্লগটা দেখার জন্য কাল একটু ওয়েট করো, অবশ্যই কালকে দেখো। বন্ধুরা, আজ আমরা গানের লড়াই করছি, নাতনি আর দিদার মধ্যে গানের লড়াই হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। আমি গান করবো হয়তো 2 লাইন, সেই শেষটা দিয়ে নাতনি শুরু করবে, আবার নাতনি শুরু করলে সেই শেষটা দিয়ে আমি শুরু করবো। এবার যতক্ষণ এইভাবে পারবো তারপর পুরো গান আপনাদের শুনিয়ে দেবো। তাহলে আমি কে শুরু করবো আগে? তুমি করো তাহলে। আমি পথ বলে গাও তুমি, কি দিয়ে শেষ হলো?